ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী রাকেশ। আমি গত কয়েকদিন ধরে হাতের তালুর রং নিয়ে ভিডিও করছিলাম। আজকের যে বিষয়ে ভিডিও করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রত্যেকেই একটা কথা জানি ইংলিশতে, দ্য ম্যান ইজ মোরাল, অর্থাৎ মানুষ হয় মরণশীল। পৃথিবীতে শুধু মানুষ নয়, কোনো জীবজন্তুই স্থায়ী নয়। প্রত্যেকে জন্মেছে এবং তাদের মৃত্যু অনিবার্য, কেউ অমর নয়। সেই জন্যে আমাদের মৃত্যু বা আয়ু জানার একটা কিন্তু প্রবণতা প্রত্যেক মানুষের মধ্যে আছে। তো আজকের ভিডিও মূলত আয়ুরেখা বিচারের ওপর। এবার কয়েকদিন ধরেই আমি আয়ুরেখা সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আয়ুরেখা সম্পর্কে আলোচনা। আয়ুরেখার প্রথম যে পয়েন্টটা বলবো, আয়ুরেখা কী বা কোথা থেকে শুরু হতে পারে। এই যে দেখছেন, এটা বৃহস্পতি ক্ষেত্র, আগেই জেনেছেন এটা বৃহস্পতির নিচের অংশ। এই বৃহস্পতি ক্ষেত্রের নিম্ন স্থান হতে যে রেখা অর্ধচন্দ্রাকার, অর্থাৎ অর্ধেক চাঁদের মতো শুক্রক্ষেত্রকে বেষ্টন করে বা শুক্রক্ষেত্রকে অবলম্বন করে নিচের দিকে নেমে যায়, এটাই হলো আমাদের আয়ুরেখা। এর আয়ুরেখার দ্বিতীয় পয়েন্ট, এই আয়ুরেখাটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পয়েন্টের আয়ুরেখাটা, এটা দেখুন খুব লালচে এবং চওড়া। যদি আয়ুরেখা আমাদের খুব লাল এবং চওড়া হয় তাহলে কিন্তু জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ। 3 নম্বর পয়েন্ট, এই অনেকের আয়ুরেখায় দেখবেন শুরুতেই এরকম মাছের কাঁটা কাঁটার মতো অংশ থাকে, ঠিক আছে? এই যে অংশটা থাকে একে বলা হয় পল্লবগ্রাহিতা, হস্তরেখা ভাষায় বলা হয় পল্লবগ্রাহিতা। হ্যাঁ, এটা কি করে? এটা কিন্তু একটা বিশেষ থাকলে একটা বিশেষ কারণ থাকে। এটা হলে জাতকের মধ্যে অনেক কিন্তু গুণ থাকবে, কিন্তু সে কিন্তু সেই গুণকে সহজে কিন্তু ধরে রাখতে পারবেন না। তো এই ছিল আজকের আয়ুরেখার ভিডিওর প্রথম পর্ব। আবার পরের দিন আমি আয়ুরেখার ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।